যখন মহিলা হলে জমিল গর্ভ ধারণ করিলাই ও মা বইন হল আপনার দায়িত্ব হইল জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতায়, জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করতায়, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতায়। তুমি 10 মাস জমিনে গর্ভ ধারণ করবাই, তোমার নিয়ম আছে রুটিন মুআফিক চলিয়া যাও। আল্লাহর কালাম কোরআন শরীফর এক এক মাসের মধ্যে এক একটা সূরা তেলাওয়াত করো, আল্লাহ তোমার অনেক ধরনের ফায়দা মন বানাইবা। এই সময় মা বই নখলে পর্দার হালতে রইতা, বেপর্দা হিসাবে চলতানা। আর কিতা করতাম? আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার বুজুর্গণ মা বই নখল, ও মা বই নখল, যখন জমিনের মধ্যে গর্ভধারণ করবাই প্রথম মাসের মধ্যে আপনার রুটিন হইল আপনি জমিনের মধ্যে বেশি বেশি করি আল্লাহর কালাম কোরআন শরীফ তনে সূরা ফাতিহা যেটা আছে এই হামদু সূরা বেশি বেশি তিলাওয়াত করতাই। সূরা ফাতিহা শরীফ পড়িলে লাভ হইব, সমস্ত বেমারের মহা ঔষধ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিলাইছেন। হওনা সুবহানাল্লাহ। 2 নম্বর মাসের মধ্যে আল্লাহ তোমার হেফাজত করতাম, আফত বিপদ বলা মুসিবত তনি আল্লাহ বাঁচাইতা। এর জন্য 2 নম্বর মাস আরম্ভ হইব। এই 2 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 নম্বর মাসের মধ্যে সূরা ইখলাস শরীফ আপনি তিলাওয়াত করতায়। যখন গর্ভধারণ করবায় 3 নম্বর মাস, এই মাসের মধ্যে আপনি সূরা নাস এবং সূরা ফালাক আপনি বেশি বেশি তিলাওয়াত করতায়। সুবহানাল্লাহ। এই 2টার নাম হইল মাউযাতাইন। 3 নম্বর মাসের মধ্যে সূরা নাস এবং সূরা ফালাক আপনি তিলাওয়াত করতায়, বেশি তোমার ফায়দা হইব। 4 নম্বর যে মাস আরম্ভ হইব, 4 নম্বর মাসের মধ্যে আয়াতুল কুরসি, যেটা আমরা সারাই জানি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 4 নম্বর মাসের মধ্যে এই আয়াতুল কুরসিটা মা বইন হল আপনি দাইমি করি তিলাওয়াত করিলাও, আল্লাহ অনেক ধরনের তোমার সাহায্য করিলেইবা। 5 নম্বর মাসের জন্য 5 নম্বর মাস যখন আরম্ভ হইব, 5 নম্বর মাসের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা মরিয়ম। এই সূরা মরিয়ম তিলাওয়াত করিও, আল্লাহ জমিনের মধ্যে তোমার প্রসবের জন্য সহজ করিয়া দিবা। তুমি আরিফ যাওয়া লাগতো নাই, আরতির যাওয়া লাগতো নাই, নারী শিক্ষার যাওয়া লাগতো নাই, নাইটেঙ্গেলও যাওয়া লাগতো নাই। ও মা বইন হল 5 নম্বর মাসের মধ্যে সূরা মরিয়ম তিলাওয়াত করিয়া যাও। এই মরিয়ম তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার প্রসবের সময় আল্লাহ অনেক ধরনের সাহায্য করিলেইবা। সুবহানাল্লাহ। 6 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা ইউসুফ। এই সূরা ইউসুফটা বেশি বেশি তিলাওয়াত করিও। সূরা ইউসুফ তিলাওয়াত করলে তোমার কি ফায়দা হইব? বলে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল 6 নম্বর মাসের মধ্যে দাইমি ভাবে সূরা ইউসুফ আপনি তিলাওয়াত করিয়া যাও, কারণ কোরআন শরীফের মধ্যে অনেক ঘটনা আছে নানি, সবচাইতে সুন্দর যে ঘটনা এটা হইল সূরা ইউসুফ আহসানুল কাসাস। কোরআন শরীফের মধ্যে যত কিসসা আছে সারা কিসসা তনে সুন্দর কিসসা হইল সূরা ইউসুফ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর আসলা বলে আমরার নবী বাদে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। মহিলায় যত বেশি সূরা ইউসুফ তিলাওয়াত করবাই, এই সূরা ইউসুফ তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার সন্তানের মধ্যে আল্লাহ সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ।
7 নম্বর মাসের মধ্যে কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হইল সূরা লুকমান। লুকমান একটা সূরা আছে নানি, লুকমান সূরা তেলাওয়াত করিও। কোন কারণে? লুকমান হিকিমে লুকমানে ছেলের জমিনও আদেশ করিয়া গেছেন, বাবারে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, নামাজ ছাড়িও না, রোজা জমিনও ছাড়িও না। এর জন্য 7 নম্বর মাসও মহিলা হলে সূরা লুকমান তেলাওয়াত করতে হয়। এই সূরা লুকমান তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমার জাদুমণি যাই না সই, এই সন্তানের জ্ঞান আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আমি যে তা হইয়ার বুঝা জাননি, রেকর্ডিং করে মা বই নকলে উনতে পারবা। ও মা বই নকল 8 নম্বর মাসের মধ্যে একটা সূরা আপনি তিলাওয়াত করতে দাইমি ভাবে, যেটার নাম হইল সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। 8 নম্বর মাসের মধ্যে সূরা রহমান আপনি বেশি বেশি তিলাওয়াত করিও। এই রহমান তিলাওয়াত করবাই, সূরা রহমান তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার ঘরের মধ্যে অগণিত রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, 9 নম্বর মাসের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইনশিরা। এই সূরা ইনশিরা তিলাওয়াত করবাই, মানসিক শান্তির জন্য তোমার ফায়দা হইব। এই সূরাটা বারবার তিলাওয়াত করিও, তোমার মনের মধ্যে দুর্বলতা রইতো নাই, মনের মধ্যে কোনো টেনশন হইতো নাই। এই সূরা তিলাওয়াত করিও, আল্লাহ সদা সর্বদা তোমার মনের মধ্যে আল্লাহ শান্তিরে বাড়াই দিবা। 10 নম্বর মাসের মধ্যে কোনো সূরা নাই, দোয়া তুমি পড়িতে হইব। রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা পড়বাই, এই দোয়া পড়ার কারণে আল্লাহ তোমার নেককার আওলাদ আল্লাহ জমিনের মধ্যে তোমার দান করবা। সুবহানাল্লাহ। ও মা বইন নকল, দুনিয়ার জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। তোমার যে সৌন্দর্য আছে অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা আওরত যারা আছেন, নারী সমাজ যারা আছেন, তাদের জানাই দেও, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আমি আল্লাহ তাদের যে জিনত দান করলাম, যে সৌন্দর্য দান করলাম, এই সৌন্দর্য স্বামী ব্যতীত অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, স্বামী ব্যতীত কোন মানুষের সামনে মহিলার সৌন্দর্যের প্রকাশ করা জায়েজ নয়।